এতদিন সাপের খেলা দেখেছেন না সাপুড়িয়ার কাছে? এখন খেলা দেখাচ্ছে আমাদেরকে, কেউ বিএসতে টিকিট দিয়ে, কেউ বা বলছে যে অমুক দিয়ে, কেউ বা বলছে রোজা পূজা সমান, এরকম বলে বেড়াচ্ছে। কেউ আবার বলছে যে আগামী দিন কবরে যাওয়ার পরে নাকি কি বলে আপনার ধর্ম নাচে আপনি কোন মাত্রায় ভোট দিলেন সেটা জানবে ফেরেশতা। কিরামিন কাতিবিন কি বোকা? হ্যাঁ বোকা? তো উনি তো সব লিখেন, দাড়ি কলম সেলিম কলম যা আছে আপনি যা বলবেন তাই লিখবেন। আপনি মাথায় টুপি দিয়ে বিরাট একবার নুরানি চেহারা দিয়ে বলছেন যে আপনার জান্নাত কনফার্ম। হ্যাঁ, এই পৃথিবীতে কেউ বলতে পারবে যে আমি জান্নাতে? ট্রাম্প বলতে পারবে? সবচেয়ে তো ক্ষমতাশালী লোক নাকি পুতিন বলতে পারবে? মোদি বলতে পারবে? তাহলে এরা বলছে কি? আর এগুলো শুনছেন আপনারা? আমরা শোনা এটা আমাদের নাফরমানি হবে। আল্লাহর রাস্তে আমরা চাই দেশটা সার্বভৌমত্ব টিকে থাকুক। আমাদের দেশের মাটি অত্যন্ত স্বনির্ভর। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাটি থেকে কোথাও যেতে চান না। তিনি এখনো বলছেন যে আমি মরলে বাংলাদেশেই মরবো, আর বিদেশে যা মরতে রাজি না। কত বড় আত্মত্যাগ এবং এই মাটির সাথে সম্পর্ক থাকলে এই কথাটি কেউ বলতে পারে? এটা আমাদের নেত্রী বলছে। আল্লাহ নেত্রীকে ভালো করুক, তিনি সুস্থ হন। যেদিন উনি 21 তারিখে সেনাবাহিনীর ওখানে গেছেন, উনি মিলন সাহেব বললেন যে দেশের খবর নিয়েছেন। পাশাপাশি যখন প্রধান উপদেষ্টা ম্যাডাম বসেছিলেন, ম্যাডাম প্রথমে নিজে অসুস্থ সেটা খোঁজ বলেননি। উনি ডক্টর ইউনূসের ওয়াইফ একটা রোগে ভুগত, অসুস্থ, উনি ওনার হাজবেন্ড ছাড়া কাউকে চিনে না। তো ম্যাডাম ওনাকে জিজ্ঞেস করেছে যে আপনার ওয়াইফ কেমন আছে, আপনাকে ছাড়া কি কোনো ভাত খায় না কোনো জায়গায় যায়? বলছে বাথরুম পর্যন্ত আমাকে যেতে হয়। তো যাই হোক, এই কথা বলে আমি আপনাদের কাছে কর জন্য মিনতি করছি যে আল্লাহ আমাদের নেত্রীকে সুস্থ করে দেখ। অবিলম্বে নেত্রী আমাদের মাঝে এসে আমাদের অভিভাবক হিসাবে কাজ করুক। বাংলাদেশের মানুষকে যা বলবে নেত্রী তাই শুনবে।